এই রে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে শুক্রবার ছিল। শুক্রবারে হচ্ছে এই যে সকালবেলা একদম জীবিত ট্যাংরা মাছ নিয়ে আসছে। তারপর হচ্ছে শিং মাছ, মাছগুলো সব তাজা একদম জীবিত। আর ট্যাংরা মাছগুলো আমি পলিথিন থেকে খুলতে একটু দেরি হয়েছিল, তাই সবগুলো মারা গিয়েছে। তো এগুলো যখন এনেছিল সবগুলো একদম জীবিত ছিল, লাফাচ্ছিল এরকম। তো যাই হোক, মাছগুলোকে কেটে নিব এখন। তো মাছগুলো কেটে নিব। আর এদিকে হচ্ছে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম রান্না করার জন্য। তো এই যে আমার মাছ কাটা শেষ। এখন মাছগুলোকে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে ফ্রিজে রাখবো আর কি। তো এগুলো গুছিয়ে তারপর হচ্ছে আমি রান্নাটা করব। এই যে আমার মাছ কাটাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মাছগুলো কেমন হয়েছে। তো এদিকে হচ্ছে দুধ জাল দিচ্ছিলাম। দুধ জাল দিতে দিতে দুধটা ঢালতে যাব, তখনই হচ্ছে দুধটা পড়ে গিয়েছিল। তো এই তো বাকি দুধটা জাল দিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে গরুর মাংস মশলা দিয়ে বসিয়ে দিয়েছি চুলায়। মাংসটা হচ্ছে আজকে বেশি করে মাংস রান্না করব, বাচ্চাদের মাংস অনেক পছন্দ। তো গরুর মাংসটা জাল দিলেই বেশি ভালো লাগে, তো এই জন্য বেশি করে মাংস নামিয়েছি, মাংসটা রান্না করব। তো মশলা দিয়ে দিয়েছি, এখন ঢেকে চুলায় রান্না করব আর কি। চুলাটা অন করে দিচ্ছি। তো আজকে তেমন কোনো রেসিপি দেখাবো না। এই যে কতক্ষণ পরে হচ্ছে এই যে আমার গরু মাংসটা প্রায় হয়ে আসছে। আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছিলাম, নাড়তে নাড়তে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি আলু ভেজে তারপর মশলা দিয়ে কষিয়ে তারপরে আলুটা দিয়ে দিয়েছিলাম। এরপরে তো আমার আজকে বেশি ঝামেলা করিনি আর কি, রান্নার গরুর মাংস আর ডাল রান্না করেছিলাম। আজকে শুক্রবারে রান্না বান্না এতটুকুই। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।